নড়াগাতিতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের নড়াগাতি থানার পুটিমারি গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ বেলায়েত হোসেন বুলুর বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার পরিবার। এ ঘটনায় বসতঘর সংলগ্ন জ্বালানি রাখা টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পাশের ঘরে থাকা মুক্তিযোদ্ধার ভাই আগুনের বাস পোড়ার শব্দ শুনে চিৎকার করলে গ্রামবাসীর সহযোগিতায় অল্পের জন্য রক্ষা পায় আশপাশের অসংখ্য বসতঘর। এ ঘটনায় নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের ছেলে পরশ বলে, আমার পিতা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা। আমি এই বাড়ির সন্তান। আজ থেকে বিগত 20 দিন আগে আমাদের আবার বসত ঘরের আগুন দেওয়ার চেষ্টা করা হয় এবং আগুন লেগে যায়। তৎক্ষণিক আমার আব্বা জেগে ওঠার পরে আগুন আশেপাশে মহল্লার লোকজনদের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ করে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গতকাল রাত্রে 2:30টার সময় কে বা কারা আমাদের বসত ঘরে পুনরায় আবার আগুন লাগাই দিছে। দেওয়ার পরে আমার ছোটো কাকি বিষয়টা প্রথমে অবগত হয়ে বাড়ির সকলকে ডেকে তোলার পরে সবাই তাৎক্ষণিক ছুটে আসে সবাই, আমার বাড়ির লোকজন, আমার চাচা, আমার চাচিরা সবাইকে ডেকে এনে আশেপাশে সকলকে ডেকে এনে আগুনটা নিয়ন্ত্রণে আনে। এই গ্রামে কারো কোনো শত্রুতা নেই, তবে এতটুকু আছে জমি সংক্রান্ত একটু ঝামেলা আছে আমাদের সঙ্গে। একটা পক্ষ, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমির কেস হয়। গত 20 দিন আগেও দুর্বৃত্তরা আমার বাবার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। সে সময় অল্পতে আগুন নিভাতে পেরেছি। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুনরায় আবার বৃহস্পতিবার রাতে ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। তৎক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধীর জের ধরে প্রতিপক্ষরা কাগজপত্র ধ্বংস করার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। আমরা চাই আইনের মাধ্যমে সঠিক অপরাধী শনাক্ত হোক এবং তার বিচার হোক। প্রতিবেশী স্বজনরা জানান, আমার স্বামী ঠিক পাইছে, চটপট করে শব্দ হচ্ছে। তারপরে আমার স্বামী, আমি শুয়ে রয়েছি, মানে লেপ ফেলাই দিছে। তা আমি বলছি লেপ ফেলাচ্ছ কেন? উনি কোনো কথা বলিনি, না বলে উনি উঠে দরজাটা খুলে দেখে কি যে নিচে বুগুল দিচ্ছে, দেখে কি আগুন ধাও করে উঠে গেছে। তখন আমার বলছে যে তাড়াতাড়ি ওঠো, আগুন ধরে গেছে। পরে আমি ওই 5 দরজা খুলে আমার বাসুরে ডাক দিছি, ও ভাই শিগগিরই ওঠেন। তারপরে আমার আফা উঠে বলছে কে আমি আগুন ধরে গেছে। আমাদের বাড়ি 20 দিন আগে একবার এই ঘটনা ঘটাইছে। আমার বাসুর ছিল বড়জন বাড়ি, তিনি বীর মুক্তিযোদ্ধা। তিনি যখন বাড়ি ছিল সেই সময় তিনি দেখে যে ওনার পিছন দিয়ে আগুন দাও করে উঠছে। ওঠার পরে উনি আমাদের ডাকার পরে আমরা সবাই মিলে উঠে ওদিনকে আগুন আমরা নিয়ন্ত্রণে আনছি। ওদিনকে ছিল উপরে, চালের উপরে অনেক খোলাখুলি আবিজাবি দিয়ে ধরাইছিল, পেট্রোলও মারিছিল। ওই দিনকার আগুন অল্প ছিল, আমরা নিয়ন্ত্রণে আনিছিলাম। পরবর্তীতে ফিরে 20 দিন পরে আবার কালকে রাত্রে, সে সময় আনুমানিক হয়তো রাত 3টে বা 3টের আগে হইতে পারে, আমরা যখন টের পাইছি, আমার ছোটো দেবর টের পাই আমার ছোটো যা আমাকে ডাকছে, আপা ভাইয়া শিগগিরই ওঠেন, আগুন ধরে গেছে। আমরা দৌড়ে উঠে আগুন, আমি আমাদের ঘরের তো বেরোনোর সাথে আমি দেখেছি উপর দিয়ে, চালের উপর দিয়ে আগুন ধরে গেছে, দেখা যাচ্ছে দাও করে। আমরা তাড়াতাড়ি যাই পাড়ায় যাই সবাইকে ডাকার পরে সবাই লোকজন আসছে। আসার পরে এপাশে ওপাশে 2 গ্রামের লোক আসার পরে মাইকিং করেছে মসজিদে, সবাই আসার পরে আগুন অনেক কষ্টের পরে নিয়ন্ত্রণ করেছে। আমরা এদের বিচার চাই, আমরা এই আগুনের বিচার চাই। দেখুন, সৌদি আরব প্রবাসী, এই গ্রামের ছেলে। আমি এখন বাংলাদেশে আছি, বাড়িতেই আছি। আমি বিগত 15 দিন আগে জানতে পারছি যে এই বাড়িতে একটা আগুন ধরাইছিল এই গ্রামের কিছু লোকে। আবার আজকে রাত্রে সেই আগুনের বিরাট আকারে একটা হয়েছে, ঘরে আগুন জ্বালানো হয়েছে এবং আরও আগুনের বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এই ক্ষতিগ্রস্ত যারা করেছে তাদের আইনের আওতায় আনা হোক, তাদের প্রতি ন্যায্য বিচার করা হোক। তারা এই পরিবারের কেউ বাড়িতে থাকে না। এ ঘটনার দিন রাত 3টার দিকে আগুনে টিন ও বাঁশ পোড়ার শব্দে উঠে আগুন দেখে চিৎকার করে আশপাশের লোকজন, এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের বিদ্যুতের মিটারের আগুন লেগে গেলে কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যেত। এ বিষয়ে নড়াগাতি থানার এসআই দিবাকর বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমি নিজেও সরেজমিনে গিয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইমাম হাসান, ই টেলিভিশন।